একটা কথা বল দেখি, তোর কি ওই ধরনের ছবি মোটেই ভালো লাগে না? না, লাগে না। রেখা আর আকৃতি নিয়ে এই যে পাগলামির খেলা, ওকে ওরা আর্ট বলতে পারে, আমি বলি না। মডার্ন আর্টের নামে এই এই যা খুশি তাই না, আমার ব্যাপারটা কিছুতেই হজম হয় না। সত্যজিৎ রায়ের গল্প অ্যাবস্ট্রাকশন অবলম্বনে পুরস্কার। ব্যাপারটা নাকি রজত এসেছে আমার আর্ট গ্যালারিতে? পথ ভুলে এলে নাকি রজত? সূর্য আজ কোন দিকে উঠেছে? সম্ভবত সূর্য ওঠেনি আজকে। আসলে তেমন কিছু নয়, গগন জোরাজোরি করলো তাই আর কি। তাই বলো। তা কি করছো আজকাল? নিয়মিত ছবি আঁকছো তো? ইদানিং তেমন কিছু আঁকছি না। বলো কি হে, আমার এই গ্যালারির জন্য ছবি দিতে হবে তো নাকি? হ্যাঁ, আমি আপনার গ্যালারির জন্য মানে? আচ্ছা, তোমার হাতের কাজ এই দেওয়ালে শোভা পাক, সে কি তুমি চাও না? না মানে ঠিক তা নয়। বিষয়টা হলো, বিষয়টা ভারী বিস্ময়ের কালীবাবু। এই তো অনিতা, দারুণ সেজেছো। হ্যাঁ, কি যেন বলছিলে? বিস্ময় না কি যেন? বিস্ময়টা হলো এই যে আমাদের রজত মডার্ন আর্টে বিশ্বাস করে না। কি হে আর্টিস্ট বাবু, তাই তো? কি রজত, তাই নাকি হে? ঠিক তাই। আর সেই জন্যই রজতের আঁকা মোটেই চলছে না, কিন্তু তাতে ওর বোধ বা বুদ্ধি কিছুই খুলছে না। বলো কি হে রজত, আজকালকার দিনে মডার্ন আর্টের বিরোধিতা করে সার্ভাইভ করা সম্ভব? আমার জন্য মুশকিল না কালীবাবু। আমার মনে হয় প্রকৃতিকে ভেঙে বিকৃত করে দেখানোই আধুনিক শিল্পের রীতি হয়ে দাঁড়িয়েছে, আর এর সঙ্গে আমার সৌন্দর্যবোধ খাপ খায় না। কি বলছো কি? এই জানলেন রজত, সার রিয়ালিজম নিয়ে তোমার ভাবনাটা বিশদে একবার ওনাদের বলবে নাকি? বিশদে বলার কিছু নেই অনিতা। তোমরা ওতে কি পাও আমি জানি না, কিন্তু ওই সার রিয়ালিজমের বাহানায় যা চলছে সেসব রীতিমতো ভয়াবহ। সর্বনাশ, এসব কি তুমি সার্কাস্টিক ভাবে? আগে না না, রজত সব রিয়ালিস্টিক ভাবে বলছে, কারণ ও রিয়ালিজম ছাড়া আর কিছু বোঝেই না যে। আর রজতের তো আবার অ্যাবস্ট্রাক্ট আর্টও মনে ধরে না। আমার মনের যা বিশ্বাস আমি তাই বলি। তোমাদের মতো গড্ডলিকা প্রবাহে গা ভাসা নয় আমি নেই। বর্তমান সময়ের চাহিদাকে তুমি অস্বীকার করতে পারো না রজত। এটা ঠিক নয় রজত। তোমার 24-25 বছর বয়স মাত্র। তুমি গুণী, নিজের ভাবনাকে মুক্ত করো। এই বিষয়টা নিয়ে আরো ভাবো। শিল্পীর ভাবনা বন্ধ হলে আর্ট এগোবে কি করে? সে আপনি যতই বোঝান, এইভাবেই ভুলবার নয় কালীবাবু। তোমরা এইভাবে অপমান করো বলে আমি এইসব অনুষ্ঠানে আসি না অনিতা। রজত, আমি তোমায় বলছি, তোমার হাতের কাজ আমি জানি। তুমি ভাবো, সবটা কিন্তু মনের খিদের জন্য নয়। আমাদের মতো গ্যালারির মালিকদের কথা ভেবেই না হয় নতুন ভাবে শুরু করলে। হ্যাঁ, কিন্তু আরে গগন যে, এসো। আরে আর্টিস্ট বাবু নিজের বেস্ট ফ্রেন্ডকেও এনেছেন দেখছি, চমৎকার। কে রে রজত, এতে আবার কিন্তু কিসে? আরে সবাই এত করে বলছেন, না হয় আরেকবার ভাবলি। এখন চল বেরোনো যাক, আমরা বরং আসি আজ। হ্যাঁ, শুনছেন আর্টিস্ট বাবু? প্রাচীন শাস্ত্রে বলে শুভস্য শীঘ্রম। তোর এই কিছু হলেই মাঠে এসে বসার আইডিয়াটা কিন্তু জব্বর ভাই। মন একদম ফুরফুরে হয়ে যায়। হ্যাঁ, নে ধরা। কিরে, ফিউজ ডাউন? ওদের সামনে তো কথার তুবড়ি ফোটাচ্ছিলি। মোটেই না, ওরা আমাকে কথা শোনাচ্ছিল, আর তুইও তো ওদের সাপোর্ট করলি। ঠান্ডা মাথায় ভাব, সাপোর্ট আমি আসলে তোকেই করেছি। যাকে একটা কথা বল দেখি, তোর কি ওই ধরনের ছবি মোটেই ভালো লাগে না? না, লাগে না। রেখা আর আকৃতি নিয়ে এই যে পাগলামির খেলা, ওকে ওরা আর্ট বলতে পারে, আমি বলি না। আমি বলি কি, তুই একটা কাজ করলে পারিস। এসব মডার্ন আর্ট রীতির ওপর কিছু বইপত্র। চেষ্টা করেছি অনেক, লাভ হয়নি। এবারে বল, তুই কখনো এই বইগুলো খুলে দেখেছিস? না। খুলে দেখলে বুঝতিস, এমন সব ছবি রয়েছে, মানে
মানে ওগুলো এতই কিম্ভূত লেগেছে আমার যে পড়া আর এগোয়নি। কিম্ভূত ছবি বলিস কি? আলবাত, একটা ছবির কথা তো স্পষ্ট মনে পড়ছে। ছবিখানা দেখে মনে হয়েছিল কাঁচা হাতে কেউ নিয়ান্ডারথাল যুগের এমন এক আদি মানবীর ছবি এঁকেছে যার সম্ভবত গোদ হয়ে থাকবে, সেই সঙ্গে যার গলাটা এক্কেবারে জিরাফের মতো লম্বা। তুই পারিস বটে, এমন বর্ণনা করলি। এখনো বাকি আছে। সেই ছবির নাম কি দিয়েছে জানিস? আদর্শ নারী। হ্যাঁ? হ্যাঁ, দে ভাই, দেশলাই দে। তোর ব্যাখ্যা শুনে তো মগজে কুয়াশা জমে গেল, একটু ধোঁয়া ছড়াই। আচ্ছা, এই জন্যই তুই এসবের উপর এত খাপ্পা বুঝি? আরে আরে তুই ভাবতে পারিস এরকমটা? আরে মডার্ন আর্টের নামে এই এই যা খুশি তাই? না, আমার ব্যাপারটা কিছুতেই হজম হয় না। জোয়ানের আরক্ষা, এই নতুন ধারা শিল্পীদের ভাবনা যেমনই হোক, তাদের অধিকাংশই যে দক্ষ আঁকিয়ে, এ কথা তো মানবি। হ্যাঁ, তা মানব। তুই বড় গুণী রে ভাই, তাই এত করে বলা। একবার চেষ্টা করেই দেখ না। দেখলি তো কালীবাবু অবধি তোকে কতবার করে বললেন। আর মডার্ন আর্টের উপরেই এখন সবার ঝোঁক, তো তুই আঁকলে উনি সে ছবি নিশ্চিত নিজের গ্যালারিতে রাখবেন। আর তোর রোজগারের দিকটাও তো ভাবতে হবে। নয়, এ কাজ তোকে করতেই হবে। কতদিন মন দিয়ে ছবিপত্র আঁকিস না বলতো? দেখ কে এনেছি তোর জন্য। খবরের কাগজ? ওহ, মৃত সঞ্জীবনীর আধার। ত্রেতা যুগে এনেছিলেন শ্রীমান মারুতি, এই কলিতে আনলাম আমি, গগনানন্দ বাচস্পতি। মানে বাড়ি গিয়ে পড়ে দেখবি ভিতরে পাতাটা। চারুকলা একাডেমির প্রদর্শনী হবে বিশাল বড় করে, টাউন হলে। মিডিয়াম ব্যবহারের ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই, শিল্পীরা তাদের প্রতিভার পরিচয় দিতে পারবেন অবাধে। প্রদর্শনী? তুই চেষ্টা কর রজত। আমি ছবি দেবো এতে? হ্যাঁ দিবি, এমন নিয়ে থাকিস না তো, উঠে পড়ে লাগ দেখি। তাহলে কথা দিচ্ছিস তো? দেখি। উফ, সেই এক ডাল আর ঢেঁড়স চচ্চড়ি। এই ব্রজলালটা কি আর কিছুই পারে না? ধুর। কে ওখানে? আয়নার সামনে কে? আমায় চিনতে পারছো না? আয়নার সামনে দাঁড়িয়েও আমায় চিনতে পারছো না? ও, তুমি? হ্যাঁ, আমি। আর তুমিই তো আমি, এবং উল্টোটাও। আর কতবার নিজের বিবেককে চিনতে অস্বীকার করবে রজত? তা চেহারার এমন দশা কেন? দাড়ি টাড়ি কাটো না নাকি? উফ, থামো থামো। তাতে তোমার কি? আমার কি মানে? দেখ না, এটাই তো এই যুগের মন্ত্র হে। উফ, তুমি আবার শুরু করলে। কেন আসো বারবার? কেন আসি তুমি জানো না? না, জানি না। জানো না নাকি মানো না? তোমার আসা যাওয়ার কারণ জানতে মানতে আমার বয়ে গেছে। আমি মরছি নিজের জ্বালায়, আর উনি এলেন জ্বালাতে। কি? আমি এলাম জ্বালাতে, তোমার মনের মধ্যে আলো জ্বালাতে। আলো? গগনের দেওয়া কাগজটা খুলে দেখলে? ভাবলে কিছু? দেখেছি, কিন্তু ভাবিনি। ভেবেওছ? সত্যি কথা হলো এই যে তুমি এরকমই একটা প্রদর্শনীর জন্যে অপেক্ষা করেছিলে। ছাপার অক্ষরের ওই নেহাত ঠান্ডা খবরটা তোমায় ভেতরে ভেতরে উত্তেজিত করে তুলেছে, তাই কি না? তুমি চাইছিলে তোমার তুলির দক্ষতা সবার সামনে আসুক। শিল্পী মহল, সংবাদ মাধ্যম, এসবের থেকে তুমি কিছুটা হলেও স্বীকৃতি পেতে চাইছিলে। কি ঠিক তো? হ্যাঁ, চাইছিলাম। নিজের ক্ষমতা সম্পর্কে অলীক কোনো ধারণা আমি রাখি না। এইসব প্রদর্শনী, প্রতিযোগিতার পুরস্কার নিয়েও আমার কোনো আকাঙ্ক্ষা নেই।
কিন্তু আমি চাই এরকম প্রদর্শনীতে ভিন্ন ধারার ছবির মধ্যে থেকে লোকে আমার কাজ দেখুক, আমার বাস্তববাদী ছবি আঁকাকে স্বীকৃতি দিক। সেই স্বীকৃতি পাওয়ার এই হচ্ছে একমাত্র সুযোগ। সদ্ব্যবহার করো হে। কিন্তু কিন্তু আমি কিন্তু নিয়ে কাল কাটালে কাগজে নাম উঠবে কি করে? তুমি বড় বাজে বকো। আমি মনের কথা বলছি হে। তোমার মনের মধ্যেই তো রয়েছে কাগজে নাম দেখার ইচ্ছে। ধরো কোনো সমালোচক লিখলেন, শ্রী রজত গোস্বামীর আ ফ্যামিলি গ্রুপ চিত্রখানির আবেদনও কম নয়। তার কম্পোজিশন চিত্তাকর্ষক, রঙের ব্যবহারেও মুন্সিয়ানার ছাপ রয়েছে। কি এইরকমই লেখা দেখতে ইচ্ছে করে তো? ইচ্ছে করে। ইংলিশ লেসনের সেকেন্ড বুকের সেই আপ্তবাক্যটা মনে আছে তো? When there is a will, there is a way. বলছো? হ্যাঁ বলছি। তুমি চাইলেই পারো। নাও নাও, এবার শরীরের আলস্য আর মনের দোলাচল এই দুইকে কাটিয়ে রং, তুলি, ক্যানভাস নিয়ে লেগে পড়ো হে রজত। তোমার সোনার দিন এলো বলে। দাদাবাবু উঠেছেন? কেন? কাল রাতেও আপনি ঠিক করে খাননি দাদাবাবু। দুটো রুটি আজ সকালে ভুলো কুকুরকে দিলাম। এরকম করলে শরীর থাকবে? তুমি ভুলো রুটিটাই ভুল করে আমাকে দিয়েছিলে। আগে কিছু না, চা করো ব্রজ, আর ডিম ভাজা হবে। দুটো পাউরুটিও সেকে দিচ্ছি সাথে। শুধু ডিম ভাজা খেলে আমি দেখছি, তুমি যাও। হ্যালো হ্যালো, ও তুই? হ্যাঁ বল। কিরে ভাবলি কিছু? না, তেমন কিছু ভাবিনি। একটা গোটা রাত কেটে ফর্সা হয়ে গেল আর তুই এখনো ভেবে উঠতে পারলি না? এত তাড়াতাড়ি করার কি আছে? ভাবতে তো সময় লাগবে। আঁকতে আরো সময় লাগবে, আর সেই আঁকা সময়ের মধ্যে ডাকে পৌঁছতে হবে। অতএব বেশ, আমি দেখছি কি করা যায়, জানাবো তোকে। ছাড়ছি। ব্রজ, চা দাও। হ্যাঁ দাদাবাবু। ও কি, তুমি এখনো আছো? থাকতে তো আমায় হবেই হে। তোমার কাজ যে সবে শুরুর পথে। তুমি কি নজরদারি করবে নাকি? তুমি যাকে নজরদারি ভাবো, আমি তাকে বলছি সাহচর্য। আর কেউ কি নিজের ওপরই নজর রাখতে পারে? বুঝলাম। তা এই ভাঙা টুলটায় বসেছো যে বড়? যেমন ব্যবস্থা রেখেছো আর কি। চেয়ার থাকলে চেয়ারম্যান হতাম। আপাতত এই ভাঙা টুলেই বসে তোমার ওয়ার্কম্যানশিপ দেখি। সময়টা ভালো যাচ্ছে না, টানাটানি লেগেই আছে, তাই। সময় বদলাতে সময় লাগে না, সময়কে কাজে লাগাতে শেখো দেখি। জানো না, টাইম ইজ মানি। বন্ধুকে তো দিব্যি গুল গল্প দিলে, আমায় তো পারবে না। কি আঁকবে কিছু ঠিক করলে? সাহিত্য থেকে কিছু, পুরাণ, নাকি দৈনন্দিন জীবন থেকে কিছু? নাটক থেকে। নাটক কিরকম? শিল্পের একদম গোড়ার দিকে দুটো মাধ্যম হলো নাটক আর আঁকা। একদম ঠিক। তারপর? আমি ভাবছি যদি আঁকার মধ্যে দিয়ে নাটককে একটা 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 ট্রিবিউট দেওয়া যায়। তবে তো বেশ হয়। নাটকের কোনো জমাটি সিন আঁকবে তো। এই ধরো ধরো রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, বা ধরো প্রেমের কোনো সিন, হ্যামলেট, নাকি রোমিও জুলিয়েট, নাকি বেন জনসনের দ্য অ্যালকেমিস্ট থেকে কোনো ভয়াল মুভমেন্ট। লেডি ম্যাকবেথকে আঁকবো। ঘুমন্ত অবস্থায় হাঁটছেন তিনি, এই হবে আমার ছবি। নাম দেব দ্য দ্য সমন্যাম্বুলিস্ট, অর্থাৎ স্বপ্নচারিণী। মনে নেই? She speaks, I will set down what comes from her to satisfy my remembrance more strongly.
আর দুটো রুটি দেবো দাদাবাবু? হ্যাঁ, রুটি আছে, হ্যাঁ, দাও তবে একখান। এই নিন। দাদাবাবু, সেদিন গগন দাদাবাবু ফোন করেছিলেন, আপনাকে আর জানাতে পারিনি। গগন ফোন করেছিল? আচ্ছা। হ্যালো। হ্যাঁ গগন, ব্রজ বলল তুই ফোন করেছিলিস, তাই করেছিলাম বই কি, কিছুই তো জানালি না। আজ তোর ফোন না পেলে কাল শটান গিয়ে হাজির হতাম ভাই। সে তুই আসতেই পারিস, তবে কিনা শিল্পীর সাক্ষাৎ হবে না, কারণ তিনি সারাক্ষণ ছবি ঘরেই থাকেন। বিশেষ একটা বাইরে আসেন না, সারাক্ষণ ছবি এঁকেই চলেছেন এঁকেই চলেছেন। এই তো ব্রজ বলেছে, তাই না? একেবারে ব্রজলালু বাচন। লেডি ম্যাকবেথের পোশাকের ভাঁজ ঠিক করে না ফুটলে ছবিটা দাঁড়াবে না। অমন চাপার কলির মতো আঙুল ফুটেছে, আর পোশাকের ভাঁজ ফুটবে না? তবে বারবার লেডি ম্যাকবেথ বলো না তো, বড্ড কাঠখোট্টা শোনায়। যার যার নাম তাকে তো তাই বলবো। এই তোমার দোষ। এত ভালো শিল্পী তুমি, অথচ অথচ মনটা সরস নয়। ওকে স্বপ্নচারিণী বলেই ডাকো, তবেই না একাত্ম হতে পারবে। পারো বটে বাজে বকতে। বাজে বকা নয়, এ হলো কথার খেলা। মনে মনে খেলা খেলতে না জানলে তোমার যে কাজ হবে না ব্রাদার। ব্রজ, হ্যাঁ বলুন। তোমার হাতের কাজ সারা হলে দত্তদের দোকান থেকে আমার নাম করে মোড়কের কাগজ আর সুতো এনে দিও না প্লিজ। আনবো দাদাবাবু, সন্ধে সন্ধে গিয়ে নিয়ে আসবো কোন। আর আজ রাতটা আমায় জাগতে হবে। এক ফ্লাস্ক চা যদি। দিচ্ছি দাদাবাবু। যে গতিতে এগোচ্ছি তাতে আজকে কাজ শেষ করে ফেলতে পারবো, কি বলো? গতি নয়, উদ্যম। তোমার উদ্যম দম হারিয়ে ফেলেছিল। এখন ব্রজলালের চা খেয়ে সে তার চাল বদলেছে। এই কথা ব্রজ শুনলে কিন্তু বিজয়া খুশি হবে। তবে তোমার সাহচর্য পেলাম বলেই এ যাত্রা। সাহচর্য না নজরদারি? বাবা, বিশুদ্ধ বাঙালি খোঁচা। গুড। খোঁচালেই তো মণিমুক্ত বেরিয়ে আসে হে। আচ্ছা আচ্ছা, এই নীলচে রঙে রাতের ভাবটা কেমন ফুটেছে বলো তো? আর আর এই হলদেটে আলোটা যথেষ্ট মায়াময় হয়েছে কি? সে কথা তুমি আমার থেকে ঢের ভালো বোঝো। বলছো? যাক, কিছু অন্তত তোমার থেকে ভালো বুঝি তাহলে। অনেকের থেকেই ভালো বোঝো তুমি। এ ছবি তার প্রমাণ। এ তোমার অন্যতম সেরা ছবি হবে, দেখে নিও। দেখো, এখানে যদি সামান্যতম লাল রঙের ছিটে লাগতো তবে বিপদ হতো। এর জন্য দরকার হলো কিছুটা খয়েরি আর কমলার মিশ্রণ। ঠিক ঠিক এই এমনটা। বাহ, চমৎকার, খাসা। এ ছবি আঁকতে তুমি যেমন পরিশ্রম করলে, তার ফলটাই কিন্তু তোমার সামনে। তুমি নিজেকেই অতিক্রম করে গেছো। এবার রং তুলি রাখো, দু কদম নিজের ছবিকে মন ভরে চোখ মেলে দেখো। আহ, দেখো,
দেখো, এই ছবির রং, অভিব্যক্তি, কম্পোজিশন সব সব আমার মনের মতো। তাহলে এবার এবার শুধু জায়গা মতো পাঠানো বাকি। কাগজ 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 কোথায়? ব্রজ, কাগজ সুতো দাও। আহা, তুই ঘাবড়াচ্ছিস কেন বল দেখি? আমি তো বলছি ভোর রাতেই আমি ছবি মোড়কে মুড়ে রেখেছি। আরে ওটা পোস্ট করাটা এখনো বাকি তো, তাই ঘাবড়াচ্ছি। বেরোচ্ছিস কখন তাই বল? এই তো তোর ফোন ছেড়েই বেরিয়ে যাব। বেশ, তবে তাই হোক। অনিতার কথা মতো শুভস্য শীঘ্রম। কি হে, কি খবর? ছবি জমা হলো? হ্যাঁ, নিজে পোস্ট অফিসে গিয়ে জমা করেছি। তারপর? এতদিন ধরে কাজটা করছিলাম, এখন ফাঁকা ফাঁকা লাগছে। কাজ শুরু হলে শেষও হবে, এই তো নিয়ম। আর শেষের পরে আসে নতুন শুরু। বলছো? মা ভই, সেই শুরুর আগে তোমার খোলা হাওয়ায় শ্বাস নেওয়াই দরকার। আর তুমি? তোমার কাজ শেষ মানে আমার ছুটি। আপাতত আর দেখা হবে না বলছো? নতুন ছবিতে হাত দাও, হবে কোন দেখা? যদি পুরস্কার না জিতি? আমার কাজ ছিল তোমার শিল্পী সত্তাকে আরেকবার জাগিয়ে তোলা। পুরস্কার তো আপেক্ষিকতার ব্যাপার। পরিণাম যাই হোক, তুমি শিল্পী, তোমার কাজ ছবি আঁকা। ব্রজ, আমি স্টুডিও পরিষ্কার করে বেরোবো, অযোধ্যা ডাকাডাকি করো না যেন। এ কি? এটা এখানে এখানে কি করে এলো? ছবিটা এখানে, আমার সাধের স্বপনচারিণী এখানে। তবে আমি কি পোস্ট করে এলাম? তবে কি আমি সাদা ক্যানভাস পাঠালাম এই মোড়কে? কি করলাম? আমি কি করলাম? এত পরিশ্রম করে শেষে না না, এতে করে ওই অনিতা তার দলবলের কাছে আমি তো কেবল হাসির খোরাক হয়ে উঠবো। ঈশ্বর! তার মানে কমিটির লোকজন পার্সেল খুলে একটা কাগজ, আমার আর ছবির নাম ছাড়া আর কিচ্ছু পায়নি। তুমি ভুল বলেছিলে, আমার শুধু শেষ আছে, শুরু কিচ্ছু নেই। কি হয়েছে দাদা বাবু? আবার খাওয়া বন্ধ করলেন যে? এই তো কদিন কত ভালো করে ছিলেন। আহ, ব্রজ, যাও এখান থেকে, আমায় বিরক্ত করো না। যাও, দেখো কে এসেছে। আমাকে খুঁজলে বলবে আমি নেই। আচ্ছা। দাদা বাবু, আপনাকে ডাকছেন। তোমাকে বললাম না আমি নেই বলতে? আহা, ব্রজলাল সে কথা বলেছিল বটে, আমিই শুনিনি। গগন, তুই এখন? আমার আসলে শরীরটা ঠিক ভালো লাগছে না। শরীর ঠিক লাগছে না মানে? ওসব এখন বললে চলবে নাকি? আমার সঙ্গে বেরোতে হবে, চটপট রেডি হয়ে নে। বেরোবো? কোথায়? বুঝতে পারছিস না তো? সেটা বলতেই তো এলাম। গুড নিউজ আছে ব্রাদার। কি হেয়ালি করছিস? গুড নিউজ? তোর আঁকা ছবি ফার্স্ট প্রাইজ পেয়েছে। আমার আঁকা ছবি? তা নয় তো বলছি কি। দাদা বাবু, চিঠি এসেছে। কই দেখি দেখি। হ্যাঁ, এই তো কমিটির চিঠি। এই যে ওদের প্রতীক ছাপা রয়েছে খামে। কি যেন গোলযোগে পৌঁছতে দেরি হচ্ছিল বলে শুনেছিলাম। নে ধর, নিজে পড়লে যদি তোর বিশ্বাস হয়। প্রিয় মহাশয়, আপনাকে সানন্দ অভিনন্দন জানাই। আপনার আঁকা ছবি দ্য সমনাবুলিস্ট এবার প্রথম পুরস্কার পেয়েছে। কি বিশ্বাস হলো? প্রদর্শনীর উদ্বোধন দিবসের অনুষ্ঠানে। ওরে আর পড়তে হবে না, চল চল বেরিয়ে পড়ি। ব্রজ, তোমার দাদাবাবুর ছবি ফার্স্ট হয়েছে। আজ কিন্তু লুচি আলুর দম। না না, আলুর দম না, পাঁঠার মাংস। দাদা দাদা, একটু একটু যাই। হ্যাঁ, হালকা বাদিক চাপ। ব্যাস ব্যাস, থ্যাংক ইউ।
এই যে ছবির মেলা রে ভাই, ভিড়ও তেমন, সবাই এত ছবি বোঝে আজকাল, কি জানে। এই তোর ছবিটা কোন সেকশনে? ল্যান্ডস্কেপ, এখানে স্কেচ রয়েছে, ফিগার, স্টিল লাইফ। এই তুই আয় না, এত তোর ছবি তো তুই চট করে চিনবি, দেখ ভালো করে। না এইখানে তো দেখতে পাচ্ছি না কোথাও। এই তো, এই তো কি অ্যাবস্ট্রাকশনে, আয় 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 আয়, অ্যাবস্ট্রাকশনে প্রথম পুরস্কার। দেখছি। কি দায় সারা হুম করছিস রে? এরে এদিকে আসছে যে। কি ব্যাপার রজত, সবাইকে যে একেবারে চমকে দিয়েছো, ফার্স্ট নাকি? না, ছবি তুমি ভালো আঁকো, সে আমরা সবাই জানি, কিন্তু একেবারে ফার্স্ট হয়ে বসবে এতটা ভাবিনি। যাই বলো, আমার বকুনি তোমার কাজে লেগেছে, তাই না? সে তুমি মানো আর নাই মানো, অভিনন্দন তো আজ তোমায় জানাতেই হবে। কংগ্রাচুলেশনস। হ্যাঁ মানে ধন্যবাদ। শুধু শুকনো ধন্যবাদ বললে হবে কি করে রজত? সেলিব্রেট করতে হবে তো, ফার্স্ট প্রাইজ বলে কথা। ছবিটা কিন্তু আমাকেই দিতে হবে, হ্যাঁ? বলো তো, আমি অ্যাডভান্স পেমেন্ট করতে রাজি। হ্যাঁ, রজত এখনো ঠিক বিশ্বাস করতে পারছে না কালীবাবু, পুরস্কারটা এখনো আসলে হাতে পাইনি কি না। যাও যাও দেখে এসো, ওই তো ওই পশ্চিম দেওয়ালে খাসা ছবি, একেবারে মাস্টারপিস। পশ্চিমের দেওয়ালে মানে এইটে? দ্য সমন্যাম্বুলিস্ট। কিরে পমকে গেলি যে? প্রথম পুরস্কার পেয়েছেন রজত গোস্বামী। এই তোর নাম ডাকছিলি কিরে? আরে ওদিকে এক্সিটের দিকে যাচ্ছিস কেন? এই এই রজত, আপনি অনুগ্রহ করে সামনে এগিয়ে আসুন। ট্যাক্সি। আরে দাঁড়া, এই রজত আমি আসছি তো। ময়দানে চলুন। মানে এটা তোকে নিয়ে তো আচ্ছা মুশকিল হলো। তোর কিসের এত তাড়া রে? সবে ছবিটা দেখছিলাম মন দিয়ে, এখনো তো প্রাইজ নেওয়া বাকি। তারপর কালীবাবু কি সব সেলিব্রেশনের কথা বলছিলেন। ওসব বাদ দে, ওখানে আমার দম বন্ধ লাগছিল। ফার্স্ট প্রাইজ পেয়ে লোকের দম বন্ধ লাগছে এই প্রথম শুনছি ভাই। ঝেড়ে কাজ তো কি হয়েছে তোর? ও ছবিটা আমি আঁকিনি। হাজলামো হচ্ছে? ছবির নিচের বোর্ডে দিব্যি তোর নাম লেখা রয়েছে গোটা গোটা অক্ষরে, ছবির নামটাও। ওটা তো ছবি জমা করার সময় বললি তুই আমায়, দ্য সমন্যাম্বুলিস্ট, আর বলছিস ছবি তুই আঁকিসনি? না আঁকিনি। তবে কে আঁকলো অমন ছবি? ভূতে? ওটা কারো আঁকা নয়, ওটা আমার আঁকার সময় মেশানো রঙের ছোপ ধরানো কাগজ মাত্র। সে কি রে? হ্যাঁ, আসলে আঁকার আগে যে রং ইউজ করব তার মিশেল ও প্রপোর্শন ঠিক করবার আগে এই কাগজের ওপরেই তুলে দিয়ে ওই হরেক রকমের ছোপ লাগিয়েছিলাম আর কি। অ্যাবস্ট্রাকশন, বিমূর্ত শিল্প। মনে হচ্ছিল স্বয়ং অ্যাবস্ট্রাক্ট আর্টের দেবী দুঃস্বপ্নের রূপ ধরে দাঁড়িয়ে আছেন আমার সামনে। নতুন শুরুই বটে। সালটা 1941। সত্যজিৎ রায়ের যখন মাত্র 20 বছর বয়স, সেই সময় তিনি শান্তিনিকেতনে কলা ভবনের ছাত্র। লিখে ফেললেন জীবনের প্রথম গল্প ইংরেজিতে। প্রকাশিত হল সেই সময়কার ইংরেজি সংবাদপত্র অমৃতবাজার পত্রিকায়। গল্পটির নাম অ্যাবস্ট্রাকশন। আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত গল্প 101 বইটি থেকে অ্যাবস্ট্রাকশনের বাংলা অনুবাদ অবলম্বনে শুনলেন পুরস্কার।